সিলেটের বাজারে কিছুটা কমেছে সবজির দাম। শহরতলির টুকের বাজার পাইকারি সবজি বাজার ঘুরে সরবরাহ ও দরদামের বিষয়ে আমাদের জানিয়েছেন সহকর্মী খালেদ আহমেদ। আমি রয়েছি সিলেট শহরতলির টুকের বাজারে। এটি সিলেটের টাটকা সবজির বাজার হিসেবে সবচেয়ে বেশি পরিচিত। সুরমা নদীর লাগোয়া এই হাটে প্রতিদিন কৃষকরা স্থানীয় পর্যায়ে উৎপাদিত সবজি নিয়ে আসেন এবং সেখান থেকে মূলত ক্ষুদ্র ব্যবসায়ীরা সবজিগুলো নিয়ে যান সিলেট শহর সহ বিভিন্ন এলাকায়। এখানে প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত টাটকা সবজি কেনাবেচা হলেও ভোরবেলা কিন্তু এই হাট বেশ জমে ওঠে। আমি দর্শকদের জানিয়ে রাখতে চাই, আসলে স্থানীয় পর্যায়ে কৃষকদের উৎপাদিত সবজির এই হাট পুরো সিলেটেই টাটকা সবজির হাট হিসেবেই বেশ পরিচিতি লাভ করেছে। নানা ধরনের একদম সতেজ টাটকা সবজি বিক্রি হয় এখানে। পাইকারি দরে এখান থেকে সবজি কিনে মূলত সিলেটের বিভিন্ন এলাকায় নিয়ে খুচরা দরে সেসব সবজি বিক্রি করেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এখানকার সবজি বিক্রেতা যারা তারা জানিয়েছেন যে প্রতিদিন সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত টানা 14 ঘন্টা আসলে জমজমাট থাকে ঐতিহ্যবাহী এই সবজি বাজার। সিলেটের মানুষের কাছে এই হাট আসলে লোকাল সবজির হাট নামেই পরিচিত। আশপাশ গ্রামের চাষিরাই এখানকার সবজি বিক্রেতা মূলত। তবে ক্ষুদ্র সবজি ব্যবসায়ী কিংবা স্থানীয় লোকজনের পাশাপাশি সিলেট শহরের বাসিন্দারাও কিন্তু এখানকার সবজির মূল ক্রেতা। তুলনামূলক কম দামে আসলে এখানে একদম টাটকা সবজি কিনতেই ক্রেতাদের ভিড় জমে। আর টুকের বাজারে টাটকা সবজির জন্য তার এই ঐতিহ্য আসলে ধরে রেখেছে এই হাট যুগ যুগ ধরেই। এই এলাকার উৎপাদিত সবজিই মূলত পুরো সিলেট শহরের মানুষের চাহিদা মেটাচ্ছে বলে মনে করেন এই বাজারের ক্রেতা বিক্রেতারা। এই হাট যেটি জানতে পেরেছে যে এই হাট বছর দুয়েক আগে সিলেট সদর উপজেলার অন্তর্ভুক্ত ছিল, এটি অতি সম্প্রতি আসলে সিলেট সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হয়েছে। এই টুকের বাজারের এই সবজির হাটে প্রতিদিন অগণিত ক্রেতা এবং ক্ষুদ্র বিক্রেতাদের আগমন ঘটে। তো সিলেটের টুকের বাজারের টাটকা সবজির পাইকারি বাজার যেটি, সেটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জয়পুরহাটে সবজি সহ অন্যান্য নিত্যপণ্যের দাম চড়া, বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজা, বাজারে নিত্যপণ্যের সরবরাহ ও দরদাম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাট শহরের পূর্ব বাজারে। এই বাজারটাতে কিন্তু শহরের 0 পয়েন্টে অবস্থিত। এই বাজারে প্রতিদিনের যে বাজার, সাধারণ সকল শ্রেণী পেশার মানুষই কিন্তু এখানে বাজার করে থাকেন। একটা বিষয় আমি জানিয়ে রাখি যে গত সপ্তাহের থেকে কিন্তু একটু আগাম শীতকালীন মানে সবজিগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু বাজারে কিন্তু ওঠা শুরু করছিল, কিন্তু আজকের যে বিক্রেতারা এবং ক্রেতারা যেটি জানিয়েছেন, এখানে যারা পাইকারি, আজকের বাজার কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বেশি। যেমন আলু ছিল 55 টাকা থেকে 60 টাকা, আজকে 65 টাকা। 140 টাকা ছিল হচ্ছে পেঁয়াজের দাম, সেটা কিন্তু আজকে তারা কিনছে দেশি পেঁয়াজ হচ্ছে 140 টাকা। এত মানে ভারতীয় পেঁয়াজ যেটা বা এলসির পেঁয়াজ, সেই পেঁয়াজটি কিন্তু 110 টাকা বিক্রি হতো, কিন্তু তারা কিন্তু আজকে 110 টাকায় কিনছে। ফুলকপি গত কালকেও কিন্তু 60 টাকা কেজি তারা কিনছে, আজকে তারা কিনছে 70 টাকা, অর্থাৎ তারা বিক্রি করছে 80 টাকা। তেমনি ভাবে করলা সহ অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজার, আজকে কিন্তু বাজার কিন্তু বেশি, অর্থাৎ পাইকারি দামটা আজকে বেশি। আমি একজন ক্রেতার সঙ্গে কথা বলবো যে আপনারা তো বাজার করতে এসেছেন, কি পরিস্থিতি আপনি একটু জানাবেন। কাঁচা তরি তরকারির বাজারে 2-1 দিনের ব্যবধানে প্রত্যেকটা জিনিসের কেজিতে প্রায় কোনোটাতে 5 টাকা, কোনোটাতে 10 টাকা বেড়ে গেছে। এই ঊর্ধ্বগতিতে আমাদের মতো সাধারণ মানুষ যারা ক্রেতা, তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আমরা চাচ্ছি যে আরো বাজারটাকে আরো মনিটরিং জোরদার করা হোক এবং দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসে, সেই বিষয়ে আমি কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি। আরেকজন ক্রেতার সঙ্গে আমি কথা জানবো যে আপনি তো বাজার করতে এসেছেন। হ্যাঁ, বুক ভরা আশায় আমরা আশা করেছিলাম নিত্য প্রয়োজনের দাম কমবে। ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে বাংলাদেশ এখন সঠিকভাবে চলছে। আমরা আশা করব সঠিক বাজার মনিটরিং করে প্রশাসনিক কর্মকর্তা দ্বারা ভোক্তা অধিকার পরিষদ দিয়ে বাজারটা যেন মনিটর করে। পেঁয়াজের দাম অতিরিক্ত বেশি, আমি গত কয়েকদিন আগে কিনেছি 100 টাকা ইন্ডিয়ান, আজকে সেটা 120 টাকা।
তাই আশা করবো সাধারণ মানুষের দিকে তাকায় আমরা যেন বাজারটা সুষ্ঠুভাবে চালাতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে আমি কিছুক্ষণ আগে জয়পুরহাটের নবাগত জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর সঙ্গে আমি কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে আমি তিনি সম্প্রতি দায়িত্ব নিয়েছেন এবং বাজার মনিটরিং এর ব্যাপারে সরকারের যে সংস্থাগুলো তারা তো কাজ করছেই, পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিদিনই কিন্তু স্টাক ফোর্স ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছে। এই ছিল আমার জয়পুরহাটের বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ।